আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননের ইসরায়েলে ভয়ঙ্কর আগ্রাসনে চারদিকে লাশের স্তূপ। তবে কি আবারও একটি যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব আরব আর ইসরায়েলের মধ্যে? লেবাননের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লাশের স্তূপ জমেছে দেশটিতে। গত দুদিনের হামলায় লেবাননে নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 558-তে। এর মধ্যে অন্তত 50 শিশু রয়েছে। আগ্রাসনে আহত রয়েছে 1835 জন। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সংশয় জেগেছে, তবে কি আবারও শুরু হলো আরব ইসরায়েলের যুদ্ধ? এ প্রসঙ্গে কি বলছে বিশ্ব নেতারা? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। 1990 সালে লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী সময় পার করেছে মধ্যপ্রাচ্যের সংকটাপন্ন মুসলিম প্রধান দেশটি। ইসরায়েল সেনাবাহিনী বলেছেন, লেবাননে 1500 হামলায় 2000 অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য তারা এ অভিযান চালাচ্ছে। অন্যদিকে লেবানন থেকে সোমবার রাতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, সোমবার রাতে লেবানন থেকে আফুয়া এলাকা ও উত্তর ইসরায়েলের উপত্যকাগুলো নিশানা করে 200টির বেশি রকেট ছোড়া হয়েছে। রাতভর এসব অঞ্চলে হামলা সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। দক্ষিণ ইসরায়েলে সাফেদ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2 দফার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র জানিয়েছে, বেশিরভাগ রকেটের টার্গেট ছিল উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি ও হায়ামিকার এলাকায়। সামরিক বাহিনী আরও বলেছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে, তবে হামলায় ভবনের ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের কুর্দদের প্রকাশিত ভিডিওতে হামলার কারণে সৃষ্ট আগুন নেভাতে কাজ করতে দেখা যায়। পাল্টা হামলার আশঙ্কায় গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে। লেবাননেও সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন, ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাজার ইসরায়েলে আগ্রাসনে অব্যাহত থাকায় অন্য ফ্রন্টের যুদ্ধ আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা বৈরুতে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রেখেছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে উভয় দেশের লাখ লাখ মানুষ। হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইউনিসেফ সতর্ক করে দিয়েছেন, লেবাননে এখনও অনেক শিশু ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। লেবাননের জন্য ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইটি হেগিন্স মঙ্গলবার জাতিসংঘের ব্রিফিংয়ে কথা বলেছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাতে ইসরায়েলকে জড়াতে ও মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করতে ইসরায়েলি উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ধরনের কিছু হলে তারা অপরিবর্তনীয় পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণ হতে চাই না আমরা শান্তিতে থাকতে চাই, তবে ইসরায়েল চায় সর্বাত্মক সংঘাত তৈরি করতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনের কাজ করছে যাতে করে লোকজন নিরাপদে ঘরে ফিরতে পারেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তেজনা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, তিনি চান না লেবাননে আরেকটি গাজায় পরিণত হোক। বর্তমানে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী রাষ্ট্রবহির্ভূত সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। তাদের অস্ত্রাগারে আনুমানিক 1,30,000 রকেট রয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।